যেই নামাজি এই হালে নামাজ পড়ে সে তো প্রকৃত অর্থে নামাজি, কি বলেন ঠিক না? তার জন্য জান্নাত অবধারিত, কারণ ওই নামাজ তাকে জান্নাতি করবে যেই নামাজে খুশু খুজু আছে, বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনারা হয়তো ভাবছেন, হুজুর এত দামি মুসলমান কি আমরা হতে পেরেছি কিনা? কেন হবেন না? তাহলে আপনার মুসলমানিত্বের দামটাই কি? মুসলমান মানেই তো জান্নাতি, কি বলেন ঠিক না? মুমিন মানেই তো জান্নাতি, ইমানদার মানেই তো জান্নাতি। তার মানে যদি ইমানদার হয়েও আপনি জান্নাতে না যেতে পারেন তাহলে তো আপনি ইমানদার ছিলেন না। কথা বুঝতেছেন? আমাদের দেশে এটাই সমস্যা, আমরা নিজেকে মুসলমান জানি, ইমানদার জানি, কিন্তু জান্নাতের ব্যাপারে আমাদের গ্যারান্টি নাই। তাইলে আপনি মুমিন হইলেন কিভাবে আর ইমানদার হইলেন কিভাবে? ইমানদার তো জাহান্নামে যেতে পারে না, পারে? কি বলেন? রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আপনি কালেমা পড়েন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, তারপরও আপনি ভাবছেন আপনি জান্নাতে যাবেন না, তাইলে আপনার অবস্থাটা কি? কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝাইতে পারতেছি? যেই কয়জন মুসল্লি আমার সামনে বসা আছেন, আপনারা চিন্তা করেন, অন্যদের কথা বাদ দেন, তারা এই চিন্তায় আসতে চায় না। তারা ইসলামকে যেভাবে ভাবে সেই কারণে তারা এখানে আগে আসবে না, আর এই সুযোগ আল্লাহ সবাইকে দিবে না। কোরআন সবার জন্য নাজিল হয়েছে, সবাই কোরআন বিশ্বাস করবে। আল্লাহর রাসূল সবার জন্য পৃথিবীতে এসেছেন রহমত হিসাবে, সবাই রহমত পাইয়া খুশি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সবাইকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সবাই জান্নাতি হবে না। এর কারণ কি? কারণ হচ্ছে ব্যক্তির দুর্বলতা, ইমানের দুর্বলতা, মুসলমানিত্বের ঘাটতি, ইসলাম মানার ব্যাপারে ভুল পন্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ক্ষেত্রে আকীদার দুর্বলতা, মহব্বতে ঘাটতি। এইভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে ত্রুটি থাকলে আপনি অটোমেটিক এই মানের মুসলমানই হবেন যে আপনি ভাববেন আমি তো ভালো মুসলমান না, আসলে আমার নামাজ আমাকে জান্নাতে নিবে কিনা। এটা বিনয় আপনি অন্যের কাছে প্রকাশ করতে পারেন যে ভাই কি আমল করি জানি না, আল্লাহ ফায়সালা, এটা মানুষকে বলেন, কিন্তু আপনার হৃদয় থেকে তো আপনি অনুভব করতে হবে যে আল্লাহ আমি যা করতেছি আমার অবস্থা কি। এইটুকু ফিলিংস যদি আপনার মধ্যে না আসে তাহলে আপনি মানুষ হলেন কিভাবে? আপনাকে তো মানুষই বলা যায় না, কারণ মানুষের শরীরে চিমটি দিলে সে ব্যথা পায়, মানুষ দুঃখ পাইলে কষ্ট পায়, মানুষের কোনো সম্পদ চলে গেলে মানুষ আফসোস করে, সন্তান হারাইলে মানুষ কান্না করে, মানুষের পৃথিবীতে যত ধরনের এলিমেন্টস আছে এগুলোর প্রত্যেকটার ভালো মন্দ স্বাদ সে উপলব্ধি করে, আনন্দে খুশি হয়। সব অনুভূতি আপনার সজাগ, শুধুমাত্র পরকালের অনুভূতি আপনার অচল। এটা কেমন করে হতে পারে? কথা কি বুঝতেছেন? দুনিয়ার সব অনুভূতি আপনার সচল আছে, আপনি সব বুঝতেছেন এবং প্রত্যেকটার রিয়াকশন আপনি প্রকাশ করতে পারতেছেন, উপলব্ধি করতে পারতেছেন। শুধু কবরের আযাব বুঝতে পারতেছেন না, হাসরের মিজান বুঝতে পারতেছেন না, ফুলসিরাত বুঝতে পারতেছেন না, জান্নাতে যাবেন কি যাবেন না এটা বুঝতে পারতেছেন না, তাহলে আসলে আপনি কি মানুষ? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো মানুষ না, এগুলো জানোয়ার, পশু বা তার চাইতেও খারাপ, বলি নাউযুবিল্লাহ। তাহলে আপনি নিজেকে মানুষ ভেবে লাভ নাই। আল্লাহ আপনাকে মানুষের কাতারে রাখতে হলে যেই গুণাবলী, সেই গুণাবলী আপনাকে অর্জন করতে হবে, কি বলেন ঠিক কিনা? তাহলে মানবীয় গুণাবলী সম্পন্ন মানুষ হয়ে আপনি যদি বুঝতে পারেন আপনি একজন বাবা, সন্তানের প্রতি আপনার ভালোবাসা আছে, আপনি যদি বুঝতে পারেন একজন স্বামী, আপনি আপনার স্ত্রী আছে, আপনি যদি বুঝতে পারেন আপনি সামাজিক মানুষ, আপনার সমাজ আছে, আপনি যদি বুঝতে পারেন আপনি নামাজি মানুষ, আপনার জামাত আছে, আপনি যদি বুঝতে পারেন আপনি হাজী সাহেব, আপনি হজ করেছেন, এরকম প্রত্যেকটা বিষয় যদি আপনি রেজাল্ট বুঝতে পারেন, তাহলে ইমানদারি করে আপনি আপনার পরকাল কেমন সেটা কেন বুঝবেন না? এই প্রশ্ন বিবেকের কাছে আগে সেট করেন, তাইলে আপনার জন্য সহজ হবে ইবাদত বন্দেগীটা, এবং এটা আপনার জন্য কবুলযোগ্য ইবাদত হওয়ার সম্ভাবনা রাখে। আর এই চিন্তাবিহীন আপনি যত কিছু করছেন এগুলো অসার। কেমন? একজন মানুষ ধরেন